2017 থেকে 2025 অর্থাৎ 8টা বছর চলে গেছে। অর্থাৎ এই 8টি বছরের মধ্যে 7th অ্যানিভার্সারি এবং 8th অ্যানিভার্সারিও চলে গেছে এবং 9th অ্যানিভার্সারিও আসতে চলেছে। এবং এই 8টা বছরের মধ্যে গেমের মধ্যে হাজার হাজার ইভেন্ট এসেছে এবং অনেক কিছু রিমুভ করা হয়েছে, তবে রেখে গেছে অনেক স্মৃতি এবং মায়া। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু আইটেম শেয়ার করতে যাচ্ছি যেগুলো ফ্রি ফায়ার গেমের মধ্যে থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। জানি না কেনই বা সেগুলোকে অ্যাড করা হয়েছিল এবং কেনই বা সেগুলোকে রিমুভ করে দেওয়া হয়েছে। আর যদি কখনো পুরোনো ভিডিওগুলো মুখের সামনে হঠাৎ করে চলে আসে, মনটা কেন জানি আবেগে ভরে যায়। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো যেখানে আমরা দিনটা 24 ঘন্টা মিলে 18 ঘন্টা গেম খেলতাম, সেখানে আমরা আজকে 3 দিন ধরে গেমেই ঢুকি। আর গেমে যায় বা কি করবো, না আছে আমাদের কোনো ইন্ডিয়ান সার্ভার, না আছে কোনো আগের পুরোনো জিনিস, পুরোনো সব স্মৃতি তো ডিলিট করে দিয়েছে। আর কাছে আছে শুধু একটা পুরোনো ওল্ড আইডি, যেটার কারণে এখনো গেমে ঢোকা হয়। তাহলে কবেই ডিলিট করে দিতাম এই ফ্রি ফায়ার গেম। তো গাইস চলো বেশি দেরি না করে ঘুরে আসা যাক 2017 সালে, যেগুলো আমাদের গোল্ডেন দিন ছিল। আর আজকের ভিডিওটা দেখার পর অনেক পুরনো প্লেয়ার আবারও হয়তো তাদের স্মৃতিগুলো মনে করতে পারবে, আর নতুন প্লেয়ার এই সম্পর্কে জানেই না, নতুন হইতে পারো। ভিডিওটা দেখলে অবশ্যই তুমিও ইমোশনাল হয়ে যাবে। তার আগে চলো ট্রেইলারটা দেখি। ওকে, সো গাইস নাম্বার 10 পজিশনে রয়েছে এয়ারশিপ। এই এয়ারশিপ থেকে আমরা ভালো ভালো লুট পেতাম। আমাদের গেমের শুরুতে এয়ারশিপটা ছিল, আর এই এয়ারশিপটা এখান থেকে আরেক জায়গায় ঘোরাঘুরি করতো এবং লুট ফেলাই দিত। আর আমরা শুধু এইভাবে অপেক্ষা করতাম যে কখন এই এয়ারশিপটা আসবে এবং লুট ফেলাই দিয়ে যাবে। যখনই দেখতাম যে লুট ফেলাইতেছে, আমরা তো সবাই খালি দৌড়ে ফেলাইতাম যে লুট নিতে হবে, কে কার আগে নিতে পারে। আর এই এয়ারশিপ থেকে ভালো ভালো গানগুলো পাওয়া যেত, AWM সহ AK-47। আর এইটা হাজারো ফ্রি ফায়ার প্লেয়ারের মধ্যে একটা স্মৃতি ছিল, এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। জানি না কখন আর ব্যাগ আসবে কিনা, তবে আর যাই হোক, আমরা এইটাকে ভুলতে না পারলেও নতুন প্লেয়াররা এইসব সম্পর্কে জানেই না। ওকে, নাম্বার 9 এ রয়েছে ড্রিকো গ্রেনেড। এইটাতে কিন্তু ভাই আমরা কি মজা করতাম। আর এই গ্রেনেডটা দিয়ে আমরা ভাই অ্যাকচুয়ালি অনেকগুলো প্লেয়ারকে আমরা কিন্তু বোকা বানাইতে পারছিলাম, যে এখানে কিন্তু হঠাৎ করে মনে করতো যে একটা এনিমি সামনে। আর পুরো ম্যাপ জুড়ে যদি আমরা এটা একবার পাইতাম, আমরা কিন্তু লাস্টের দিকে একবার এটা ইউজ করার চেষ্টা করতাম যাতে এনিমিকে বোকা বানানো সম্ভব হয়। তো এইটাও কিন্তু ওল্ড প্লেয়াররা ভুলতে পারবে না, বাট নতুন প্লেয়াররা এইসব সম্পর্কে জানেই না। ওকে গাইস, নাম্বার 8 এ যেটা রিমুভ করছে টুল বক্স, যেটার মাধ্যমে কিন্তু আমরা ভেস্ট কিন্তু রিপেয়ার করে লেভেল বাড়াই নিতে পারতাম। বিশ্বাস করো ভাই, এইটা যদি আমরা একবার ম্যাচের মধ্যে পাইতাম, তাহলে 2 লেভেলে ভেস্টকে 3 লেভেল, 3 লেভেলে ভেস্টকে 4 লেভেল এবং 4 লেভেলে ভেস্টকে আমরা ম্যাক্স করে সাদা করতে পারতাম। কিন্তু কি আর করার, এটাকেও আমরা অজানা কারণে হারিয়ে ফেলেছি। ওকে গাইস, নাম্বার 7 এ যেটা রয়েছে সেটা হচ্ছে রিমনেম ভিলেজ। আর এই পুরনো রিমনেম ভিলেজটাকে আমরা কিন্তু এখনো ভুলতে পারতেছি না। আগে পুরনো রিমনেম ভিলেজের মধ্যে পানি ছিল, মাছা ছিল এবং ঘরগুলো কিন্তু সেই ছিল রিয়েলিস্টিক ভাবে, কিন্তু বর্তমান সময় এমন বানাইছে ভাই কি আর বলা। এইটা পরিবর্তন করার একমাত্র রিজন হচ্ছে এইখানে কোনো প্রকার আগে কিন্তু এনিমি নামতো না, এখানে শুধু জুন পোষাররাই নামতো, তাই গেরিনা এটাকেও কিন্তু রিমুভ করতে বাধ্য হয়। আর আগের রিমুভ করে কিন্তু আমাদের নতুন একটা কিন্তু রিমনেম ভিলেজ অ্যাড করে দেওয়া হয়। কিন্তু যাই বলো, ওল্ড ইজ গোল্ড, আগেরটাই ভালো ছিল। আর স্ক্রিনের উপর দেখতে পাচ্তেছো আগেরটার পুরনটা কেমন ছিল, একদম লুকটাই চেঞ্জ করছে। ওকে, নাম্বার 6 এ রয়েছে আমাদের এই মোবাইল টাওয়ার। এইটা সম্পর্কে তোমাদের আর বলতে হবে না, তোমরা যারা এই পুরনো স্নাইপার টাওয়ার সম্পর্কে জানো না তাদেরকে আমি বলি, এটা এমন একটা স্নাইপার টাওয়ার যেটাতে কিন্তু ফুললি কভার নেওয়া যায়। আর তোমরা যদি এখন এইটা বাদ দিয়ে বর্তমান সময়ের টাওয়ারটা দেখো, তাহলে দেখতে পারবা কিন্তু এই রকম। আর এইটা টাওয়ার দেখে মনেই হয় না যে এইটা কখনো স্নাইপার টাওয়ার, চারদিকেই খোলা রে ভাই, এখানে আর ব্যাকআপ নেওয়ার মতো কোনো অপশনে নাই। আমার মাথায় এইটা আসে না যে গেরিনা চাইটা কি, গেরিনা এইসব কেন রিমুভ করতেছে। গেরিনা দিন দিন ভালো জিনিসগুলোকে রিমুভ করতেছে আর খারাপ জিনিসগুলো বারবার নিয়ে আসতেছে। ওকে, নাম্বার 5, এখন তোমরা যেটা দেখতে পাচ্তেছো এটা হচ্ছে পুরনো শিপইয়ার্ড। আর এইটা সম্পর্কে পুরনো প্লেয়ার ছাড়া কেউই বুঝতে পারবে না। আজ থেকে প্রায় 6-7 বছর আগে ওল্ড শিপইয়ার্ড দেখতে এইরকম ছিল, কিন্তু বর্তমান সময় এমন একটা শিপইয়ার্ড বানাই দিছে যেটা কিন্তু আমাদের কাছে কিছুতেই ভালো লাগে না। আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, ব্রিজটা কেমন ভাঙ্গা ছিল, ডান পাশে কি রকম একটা ছিল, জায়গাটা দেখলেই কিন্তু একদম কিন্তু মন জুড়ায় যাইতেছে। চলো এইখান থেকে না দেখে একটু সামনে গিয়ে দেখি। এইখানে দেখতেই পাচ্ছেন একটা নেট দেওয়া আছে, আর এইটার পাশে কিন্তু কখনোই যাওয়া যাইতো না। আমরা
এই পাশে ঘুরে ঘুরে তারপরে ওই পাশে পার হইতে পারতা। আর বর্তমান সমাজে যদি তোমরা জায়গাটা দেখো ফুললি কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, চেনাই যাচ্ছে না যে জায়গাটা এইরকম দেখতে ছিল। তোমরা কারা কারা জায়গাটা মিস করো অবশ্যই কমেন্টে জানাবা। ওকে, নাম্বার 4 রেড ড্রাম। কি আর বলবো, এই রেড ড্রাম দিয়ে কিন্তু আমরা আগে কতই না মজা করেছি। আমরা আমাদের টিমমেটদেরকে কতই না ভাবে আমরা ড্রামের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, কখনো টোকেন দিয়ে যেতাম, কখনো কিন্তু বটদেরকে নিয়ে যেতাম। এমনও সময় গেছে এনিমিকে ফাঁদে ফেলে ড্রাম দিয়ে আমরা মেরে ফেলতাম। আর এই পুরনো আমরা স্মৃতিগুলো কেমনে ভুলবো গেরিনা? বাহ, তুমি এই সব স্মৃতিগুলো আমাদের মুছাই দিতে পারলা। আচ্ছা, এখন গেমে থেকে এটা কেন রিমুভ করলো এইটা শুনবা না? যেই সব প্লেয়াররা তাদের আইডিতে গ্র্যান্ড মাস্টার পুশ করতো তারা কিন্তু র্যাঙ্ক প্লাস নেওয়ার জন্য এই ড্রামের কাছে গিয়ে ডাউন হইতো, তার কারণেই একটা সময় রিমুভ করে দেওয়া হয় এই ড্রাম ব্যান্ডটা। ওকে, নাম্বার 3 ইলেকট্রিক সার্ফবোর্ড। এইটা তোমরা এখন পর্যন্ত আমি বলবো অনেক প্লেয়ারে কিন্তু দেখো না, কারণ এইটা আজ থেকে অনেক ওল্ড আগের এটা আইটেম। একটা সময় কিন্তু বারমুডা ম্যাচের মধ্যেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারতাম, কিন্তু বর্তমান সময়ে এইটা বারমুডা ম্যাপ থেকে রিমুভ করে সোশ্যাল আইল্যান্ডে দেওয়া যায়। আর এইটা গেম থেকে রিমুভ করার পিছনে একটাই কারণ, এইটা দিয়ে অনেক প্লেয়ার গ্লিচ করতো। ওকে, আজকের ভিডিও নাম্বার 2 পজিশনে যেটা রয়েছে সেটা আর কিছু না, আমাদের গ্লাইডার। আর এই গ্লাইডার দিয়ে কিন্তু আমরা পুরো ম্যাচটা কিন্তু উড়াই বেড়াইতাম, এই নিমি যদি আমাদের কিন্তু মারতেই পারতো না কোনোভাবে। আর তোমাদের কি বলবো, এইটা খুঁজতে খুঁজতে আমরা পুরো ম্যাপ শুধু এইটাই খুঁজতাম। আর যদি কোনোভাবে একবার পাইছি ভাই, বিশ্বাস করো লাস্ট জুন পর্যন্ত টিকে থাকতাম শুধু গ্লাইডার দিয়ে। তো এই গ্লাইডারটা কিন্তু রিমুভ করে দেওয়া হয়। আর এই সামনে যে তোমরা একটা জোন দেখতে পাচ্ছো, এইটা ছিল হচ্ছে পয়জন জোন, এবং এই জোনের মধ্যে যদি কেউ পড়তো তাকে ড্যামেজ করতে করতে সে কিন্তু আনলিমিটেড হয়ে যেত। কিন্তু কি আর করার, লাস্ট পর্যন্ত আমরা এই গ্লাইডারটাকেও হারিয়ে ফেলি গেম থেকে। আর এই গেম থেকে গ্লাইডারটা রিমুভ করার কারণে আমার মতন হাজার হাজার ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু এই গেমটা খেলা ছেড়ে দিয়ে দেয়। আরে না, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই সব ফ্রি ফায়ারের কিন্তু ওল্ড আইটেম গুলো কি আবারও গেমের মধ্যে ব্যাক দেওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, যদি সব ফ্রি ফায়ার প্লেয়াররা তাদের কাছে রিকোয়েস্ট করে অবশ্যই তারা ব্যাক দিতে বাধ্য হবে। তো আমরা বড় কেউ না যে আমাদের কথাগুলো গেরিনার কান পর্যন্ত যাবে। তো যাই হোক, এইটা রিমুভ করাতে কারা কারা দুঃখ পেয়েছো অবশ্যই কমেন্টে হ্যাশট্যাগ ওল্ড ফ্রি ফায়ার লিখবা। ওকে, আজকের ভিডিওর নাম্বার 1 পজিশনে রয়েছে আমাদের, কি আর বলবো, ওল্ড পিক। আমাদের এই ওল্ড পিকটা হাজার 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 ফ্রি ফায়ার লাভারের ইমোশন। দেখো এখন যেটা দেখতে পাচ্তেছো এটা হচ্ছে অতীতের পিক, মানে ওল্ড পিক। আর এই ওল্ড পিকটা ছিল আমাদের ফ্রি ফায়ার প্লেয়ারদের মধ্যে একটা বাস্তব জীবনের মতো ফ্রি ফায়ার। মানে আপনাদের বলতে চাচ্ছি, এই পিকটার কারণেই মনে হতো যে আমরা যেন বাস্তবে ফাইট করতেছি প্লেয়ারের সঙ্গে। আস্তে আস্তে সবাই পুরোনো পিকটাকে ভুলে গেলেও কেন জানি আমি সেই পুরোনো পিকটাকে ভুলতে পারি না। তবে যাই হোক, এই ওল্ড পিকটা এখনো আছে, কিন্তু সেটা হচ্ছে ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ারের মধ্যে। আর গাইস, তুমি কি ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার না নিউ ফ্রি ফায়ার প্লেয়ার? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যাতে তোমাদের বন্ধুরাও এই সম্পর্কে আগ্রহ নিতে পারে। তোমার বন্ধু যদি তোমার মতন ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকে, সেও যেন ইমোশনাল হয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার, টিল নেক্সট, লাভ ইউ অল।